শহরত তো নাইছি বউ পাগলা তো মারিন্দি নগরলই ববরিন্দি গলই আর মা বাবা এখনো তোর কিছু হইনি বউ তো ফ্যাঁত করে সারে দিও ভাই তুই তো সাঁত করে পড়ি ফেলে কত দইও সারে আর মা তো 2 ফুসারও নলে দে দূর বাজাই দিয়ে দে ডাঙ্গা মা বাপ শুধু দুনিয়ার জমিনে কাঁদে না মা বাপ শুধু ছেলে মেয়ের জন্য দুনিয়ার জমিনে কাঁদে না কোন ছেলে যদি নিয়ত করে আজকে আমি আমার মার কবরটা জিয়ারত করতে যাব কোন ছেলে যদি নিয়ত করে আমার মার কবরটা আমি আজকে জিয়ারত করতে যাব কবরস্থানের পাশে গেলেন জিয়ারতে দাঁড়াইলেন নুজুলিল মালায়েকা একজন ফেরেশতা আসলেন কবরবাসীকে ডাকলেন ইয়া গালাল কুবুর ইয়াখরুজু ফি কুবুরহিম উঠো উঠো তোমার ছেলে এসেছে তোমাকে কি করার জন্য জিয়ারত করার জন্য তোমার ছেলে এসেছে এক ফেরেশতা ডাক দিলেন মাকে সঙ্গে সঙ্গে ওই মার রুটা এমন ভাবে দৌড় দিল বাদ বাকি মহিলা সেখানে আসে না কবরে ওই মহিলাগুলো ওই মাকে ডাক দিলেন ওই ফলনা তুমি এইভাবে দৌড়তেছো কেন ওই মাটা চোখের পানি ছেড়ে বলতেছে ওরে বাবারা ও মা ও বোন আমি দৌড়তেছি ফেরেশতা খবর বলেছে আমার ছেলে কি করতে এসেছে জিয়ারত করতে এসে ও কিভাবে জিয়ারত করবে কিছু পাঠাইবে সেই জন্য দৌড়তেছি না এই ছেলেটাকে আমি পেট কেটে বের করেছি এক টুকরা মাছ থাকলে খাতাগুলো বাসনা করে ছেলে খাওয়াই দিয়েছি ঈদে বরাবে নিজে শাড়ি পরি নাই এই ছেলেকে আমি পরাইছি ও দোয়া কি করবে তা জানি না ওকে এক নজর দেখার জন্য আর ওর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমি দোয়া করার জন্য দৌড়তেছি শুধু মা বাপ দুনিয়াতে কাঁদে না কবরস্থানে তো গিয়ে মা বাপ ছেলে মেয়েদের জন্য আজকে আমরা যে মা বাপকে কষ্ট দিই বড় আফসোসের বিষয় আমার রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজখ দুনিয়ার মানুষ বেহেশত যদি দেখতে যাও আল জান্নাতু তাখদা কাদামে উম্মাহাতিকুম মা বাপের কদমে যাও মা বাপের কদমে সন্তানের বেহেশত মা বাপ হাত তুললে 4 জন ব্যক্তির দোয়া আসমানে জমিনে লটকে থাকে না ডাইরেক্ট কবুল একটা হলো নবীদের দোয়া আসমানে লটকে থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে আর একটা হলো মা বাপের দোয়া ছেলে মেয়েদের জন্য হাত তোলার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর একটা হলো মুসাফিরের দোয়া আর একটা হলো মজলুমের দোয়া ভাইরা মুরব্বিরা মা বাপ বড় ধন মা বাপ বড় রহমতওয়ালা সেই জন্য মা বাপকে কষ্ট দিবে না আজকে যে জাহাঙ্গীর হুজুর আপনারা বলতেছেন আমার আলাম খালাম কিছু নাই কোনো এলম কালাম নাই আমার একজন বুড়া মা আছে এখনো বাঁচি আছে বুড়া মা ওই বুড়া মাটা আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে মা আমি মা বিলে যাচ্ছি দোয়া করি আহা মা এ বলে মা বাবা তুমি আমাকে ইজ্জত করো তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে সোজা উত্তর রাতে 3টা 4টা 5টা বেল দিলে বুড়া মা উঠে কিরে মা ঘুম নাই আহা আমার ছেলে ঘর থেকে বের হয়ে গেল বাবা ঘুম কিভাবে যায় লেখাপড়া জানি না মোবাইল তো টিপতে জানি না মসল্লায় বসে বসে তোমার জন্য দোয়া করতেছি ওর দোয়া তো ফতর থেকে কিছু না কিছু নিয়ে যাই মা গুলো খাও তো আমি তো একটু কথা বলার মানুষ দোয়া করতে লাগো নি মা তোর বেটা ওদের তুই আল্লাহর ওলি হয়ে গেছিস আমি তো আসি শুধু মক্কা শরীফ মদিনা শরীফ লই গেই তো এই আড়িত নফার উলসিয়া দি ঠেলির কাবা শরীফ ঠেলির তাইন উদ্যান না লইতফর দাঁড়ানো তো বিজি রে লজ্জার তার মায় কি আহা হলা ঘুরে ঘুরে সার কত গামা নফুত নটাল শুনা দেন্ডে হয়তো আমার এটা গুরান ফরতে নইলে 7 পাখি বেদিয়া পড়িব তো ওরা কিতে আমি তোর কিছু খারাপ হইতো না শুধু আর টান তুলা করতে খোদার ফুয়ার ইজ্জত করো খোদা আর ফুয়ারে তুই ইজ্জত তলা বানাই দো
আহা কত শান্তি লাগে। আই মদিনা শরীফ লই যাই রসুল পাকের রওজার পিছুতি লই গই। রসুল পাকের রওজা ইন্দাকানা মানুষজন কম ঠেলা ঠেলি এলাই পিছুতি ঠেলি ঠেলি উলসিয়ে তো আনি না পারে লই গই রসুল পাকের রওজার পিছনে নিয়ে গেলাম। তার মার ওই দম আইবে কি জানো না কতটা আইন লেখাপড়া আছে না এত বুড়ো বলি খোদাই লেখাপড়া নাই তবু এত বড় দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উসিলা বানাইলেন এটা হলো সেই দয়াল নবীর রওজা মোবারক। দরদরাই চকুর পানি সারে দি অফুত কোনোদিন কল্পনাও তো না করি আর রসুলের ডাকতে আইজিম দে কোনোদিন চিন্তাও তো না করলাম অফুত তুই কেন আরে ডালো ইয়ালে তাই ডাক দি বসি বেজাল নাই নুরুন নবী সামনে আছে আমার কান আল্লাহ দোয়া করবেন হকান রসুলের মাদ্রাসা গরিবতারি মতো হকান মসজিদ মাদ্রাসা গরিবতারি মতো আর মা কতটা আমি বুড়ো গিয়ে হাত কিছু লাগছিল আল্লাহ আর রসুলের উসিলা আর বরে আর যান ইজ্জত করে তারাও যান ইজ্জত করে আর তেজান কয়েকখান রসুলের বাগান গরিবতারের মতো এই অযত্ন আসি পর্যন্ত আল্লাহ গড়াইতে গড়াইতে এখন 7 কান 9 প্রতিষ্ঠান আল্লাহ গড়াই ফেলে গিয়ে জিন্দিগি মেসে জায়গা দিয়ে হ্যাঁ কই আর খাদেম হিসেবে লাই লইব তোরা নাম মানত বাজাই লাইল এই দোয়া মা বাবার দোয়া হবি না এত জিনিস এত এটা বেজাল সারা কবু সুবহানাল্লাহ না কইলে বেজাল সারা কবু বেজাল সারা কবু বড় বড় ফার পরিমাণ বলা যাবে কিন্তু খবর না পাইলি কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা যে মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতো সরাসরি কোন নবী এলে কথা কই না পারে জিবা আজাদ সুয়াল গত্য কর কুহে তুর বার যাইয়ে রে কোন মুসা খলিলুল্লাহ নামের যদি লকাবো কই মুসা খলিলুল্লাহ মানে আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী। তিবে মুসা কলিমুল্লাহ উড়িয়ে রেখা খাজুর গাছ আছিল এটা খেজুর গাছ এই খেজুর গাছে হেলান দিলেন আল্লাহ আজকে কিছু কথা আছে আল্লাহ কথা যে তোমার তো হওয়া বলতো না আমি আল্লাহ বলতেছি তুমি শুনো ও কথা কি কইবে খোদা আগামী কাল থেকে তুমি কদম দিতে হিসাব করে দিবে খারা কর দে মুসা আলাইহিস সালাম খানা কর দে আলটিমেটাম দে আগামী কাল থেকে কদম দিতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি কি অপরাধ করেছি আমাকে যে ভয় লাগাইতে যেন একটা তৌরাত কিতাব দিলেন আমি একজন জলিলুল কদরের নবী। মুসা আলাইহিস সালাম তোমার উপর আমি নারাজ হই নাই তুমি ঠিক আছো তো ভয় দেখাইলেন কেন কদম দিতে হিজাব করে দিব কেন খোদে হিজাব করে দিবে তোমার মা আছে নাই মারা গেল কবে খোদে গত সপ্তাহে। মুসা আলাইহিস সালাম তুমি যখন কোথাও যেতে তখন তোমার মা ঘরের দরজা বসে থাকতো মা আমি একটু অমুক জায়গায় যাই ও মুসা আলাইহিস সালাম তুমি বলতে না হ্যাঁ মাকে বলতে না আমা আমি অমুক জায়গায় যাই তো মা কি বলছো অবুত আল্লাহর শরত তোমার কে আল্লাহর উপর হাওলা করলাম হন না একটু জোরে বলেন না বুড়ো মানুষ হর অবুত তোরা আল্লাহর উপর কি করগি হাওলা করগি আল্লাহর শরত কদে ঠিক না যা বাবা তোর আল্লাহর শরত তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম যা আল্লাহ বাবা তুমি সহি সালামতে থাকো। আচ্ছা মুসা আলাইহিস সালাম তোমাকে তো আল্লাহর উপর হাওলা করে দিল আল্লাহ শরত কই তুমি কি সেটা দেখেছো কদুননি না দেখি শুনেছি দেখি নাই আমি আল্লাহ দেখেছি তোমার মা যখন দোয়া করেছে ওই দোয়াটা তুমি দেখো নাই শুনেছো আমি আরশে মুআল্লাহ থেকে কুদরতের হাত নামিয়ে তোমার মা আর ওই আল্লাহর উপর হাওলা করেছে এই রহমতটা আমি নিজে ধরে ফেলেছি ধরার পরে একটা রহমতের ছায়া বানিয়ে তোমার মাথার উপর আমি হাঁটাইতেছি মা দোয়াই নাই তোমার মাথার উপর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাত ভাঙি পড়ে যায় গাছ
পড়ে যায় তোমার মার আল্লাহ সরটটা ডাল হিসেবে তামাই ফেলবে তোমার মার দোয়াই আল্লাহ সরতি ডাল হিসেবে সাতর ধরি লেখে গাড়িটা কি করে লেখে বুঝাইতে পারিনি ওবার দইছ বউর কথা উনি চলে দিলে ফজিলে তোলা জামাই আছে তো তোমার মার ইন্দি না যাইও ইন্দি যাও টিয়া বসে বুঝিব এলে দইছ আছে তো তোরার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি মিডিয়ার মাধ্যমে খোদা আল্লাহ আনার তোর আরো দিয়া দইস উলাইয়া দখলাল জান্নাত দইস বিয়াস্ত যাইতো না ইয়াল্লা বউর কথা উনি চলিবে তৌফিক দাও মারে দিয়ে না মারে দে রেডা আমিন কিলে কইলে দে ওই তুইলে কামই নইলে ইকে খেয়াল করো আল্লাহ বুঝি তৌফিক দাও কত হইলে ভাই অল মুরব্বি অল আখা কি কইলাম মুসা আলাইহিস সালাম ডালি যাবে কি মা দোয়া এনে কিরি বেলায় আল্লাহ হনমিকে যাইবে সময় মাতুন কি লইবে তুজুর আর মা মরে গিয়ে হাতুল লইম কবরস্থানে যা আও রুদ্দুহা আর রাসূল গদ কবরস্থানে জিয়ারত করিগো মা বাবা না আদয় বইনতা তোর মিকে সেরা দি চাই লইয়ে জেললে দোয়া করি গিয়ে জিয়ারত ডবল দোয়া তোর ফিসুদি কুরাই দিয়ে বড় করি দোয়া দি চাই লইয়ে গদ দূর হত অতিক্রম না করস এদুর মা দোয়াই দূর গদ দূর বুঝিবে তৌফিক দাও আমিন বুঝা পড়ি মা বাবার তো নিয়মত নয়া নয়া ফলে বিয়ে করি বিয়ের আগে মা বাপের মহব্বত করত ছোট মহব্বত করার লই এসে ভাই একগুণ ফরি গই বউ চেহারা সুরত থাতলে ফুতলে সুন্দর আছে এসে কম নেই বউ চেহারায় একখানা সুন্দর আছে তোমার মা বাপ তাই নাই না তাই তুই ঘরে যাবি এলে হদ আছে তো শহরত তো নাই বউ পাগলা তো মার ইন্দি নগলই বউর ইন্দি গলই আর মা বাবা হলো তোর কিছু হয়নি বউ তো ফ্যাঁক করে সারে দিও ভাই তুই তো সাফ করে বডি ফেলে কত দইও সারে আর মা তো দুই সাইড ফুসার নল দে দূর বাজে দিয়ে দে ডাঙ্গা বসে বই এতুন বড় করতুন কই মাইলো দে ওডিবে বউই নিতে না এসো খোদার বউ কি কইলো আবার হ্যাঁ সালাউদ্দিনের বউর ওর বাড়িতে এত তোর মোলা দিয়ে দে এত তোর মোলা সলু গদিয়ে দাঁড়ি তো আই না ভাই এইবার মাথা লড়াই দিয়ে না এখন ঠান্ডা মাথারে ব্রেন ওয়াশ করে দিন দেইবে এই যে ফানের কিলিতে গিয়ে আবার দুধ দিয়ে দে বাজা দিয়ে না এখন শান্তি সলল তো সংসার ফানা বাট্টা লই আবার বই রে বউ না ফান ফান আর বেআইনি মনে তো ফরি গিয়ে মোলা দিবের কথা আর ये বউ নে ফান ফান আর বেআইনি ফরি গিয়ে ফাল্লা ডুল ফিডে শীত ফিডে দিবের কথা মারে মা সালাউদ্দিনের ওর ভাই বলে সল করে দি দাঁড়ি না বাজে বাজা দিয়ে না শান্তি রাখা সংসার অশান্তি করে ফেলে দিতে না হন ব্যক্তি যদি হনর ইয়ে যদি বউর কুট্টাই কুট্টাই জ্বালায় জ্বালায় হন জামাই সহ বউর জোর করে যদি কোরবানি সলাই নে দুই ভিডিও নে মলাই নে জোর করে রে শরীয়তের ফতোয়া একদম সম্পূর্ণ হারাম হয়ে গেল সম্পূর্ণ কি হয়ে গেল ঠিক নে ঠিক তো কইলে আরাম করে চলে গেলে হারাম কইল না হ্যাঁ ওদিনে মোবাইলে কুন্দি দিলাম দে ডাইরেক্ট বউ মারি ফেলে না ঠিক নে আল্লাহ হেদায়েত করো আর রাসূল গদ কান বদর যুদ্ধ সওয়াব মানুষে মনে দিবেলে ববিলে হদ কান দরি ভরি গোমাই ভরে কি দিবেলে বিয়ে দিবেলে ঠিক নে ঠিক তো কই বেলে লিয়ে ফল নারে মাই বসাই তো এসে গাঁড়া রাখাত আবুল জুনিয়র ভাই ফেলে গিয়ে শহীদ দেরে ভাই ফেলে গিয়ে খড়ে যাওয়ার দেখো তো ফল নার মাইব ও বুক তুই না খড়ে গেল দাঁত তো বুঝন নলো আপ তো চা খাইলো খাইয়ে লিখছে তু
আর হলো এর তেমন ইটা ইটের মাইফ তুই বেজর দে না সব শেষ করে দিয়ে না। আর রসুল কত দৌড়িয়ে রে বিয়ে দিবে তেললে বদর যুদ্ধর কি হইব ইয়া সোয়াব না আবাদুল আবাদ আল্লাহর গোসা বাড়াই দিয়ে দিলে হবে আজীবন অন্ধকার থাকবে ওই ব্যক্তিটা যে ব্যক্তি ফেঁস লাগাই রে একখান সংসার নষ্ট করে দিলে আল্লাহ আমল করিবে তৌফিক দান করুক বিরক্তি না সমাজ ধ্বংস করে ফেলি এখন আমল করিবেন 5 ওয়াক্ত নামাজ দোয়া লাগবে না কিছু জানা করতে নো শুধু আজান না নুন নি চাইবে দে ইজা নুদি আলাইহিস সালাম হুজুর কিচ্ছু না জানি এর আত্মাই ওটিং মাঝি ফুসল লইলে হইতে কেমনে আত্মাই এটা আমাকে জিজ্ঞাসা করলে আমি ভালোভাবে বলতে পারবো না সূরা না জানি আর না জানো যেটা 60 বছর হই দে জানা জানিয়ে শিখি না পারো এটা কি আত্মাই শিখিবে ঠিক না ঠিক হইলো এই ধন্যবাদ জানাই তাহলে বিষয় যে আজান দেখতে দিয়ে ইজা নুদি আলাইহিস সালাম মুয়াজ্জিনে যে আজান দিয়ে আল্লাহ ওদারি কি কে নাসা মসজিদের দিকে হাঁটা শুরু করো এক এক কদম দিতে থাকবে জীবনের গুনাহ মাফ হতে থাকবে ঠিক না উযু খানা তাই মুখত পানি আতত পানি পানি জরেন না নমাতে আর রাসূল কত তুই দেখাতে পানি জরে আই নবী মদিনাতুন দেখি দে আর ইবুম মিন আসারি যুহি আমি রাসূল দেখতেছি তোমার জীবনের গুনাহগুলো জরে যাচ্ছে তোমার জীবনের গুনাহগুলো জরে যাচ্ছে এখন মারা যায় সাড়র মাটি দিয়ে দিবে ঠিক নেই খবর আদা প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ নাই আমার রাসূল হলো বাতিরও কোনো চিন্তা নাই বাতি তো দিয়ে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করে কিয়ামত পর্যন্ত তার উযু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাঠি হিসেবে জ্বলতে থাকবে গলো এর নিয়ত তো বাঁধি ফেলতে লই খাতারত গলো যখন খাতারত গলো জমিন লুড়ে লুড়ি ফেরেশতা কত বহুত দিন বাদে গলো এই দাও ইতেরেন্ডে দেখা যায় কেন নাম হয় আল্লাহ ওদিক কেন চাই সিজদা যেতে লাগাই দিয়ে জীবনের গুণ মাফ কর সিজদা যখন লাগাই দিল জীবনের গুণ মাফ করে দাও খেয়াল থাকবে না কিছু না জানিলেও শুধু কিরিবে দেয় সইদা তো উগ্র সিজদা যদি আল্লাহরে বুঝে দিও এক গরম খাবার এক গুদাম খাবার দিবি আল্লাহ অনেক পাউডার সাবান লাগে ঠিক না আর রাসূল কদের জীবনের 100 বছরের গুনাহ মাফ করাইবে লাই শুধু দুও সুগর ফোড়ালা দে সুবহানাল্লাহ শুধু দুও সুগর কিলা দে আসা করে দুও সুগর ফোড়া ফেলাই তেলি কুদরতুল খুদাতে রহমতের জোয়ার আগে বড় করে খাও না সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার আমল করিবে তৌফিক দাও আমিন জিন্দেগি কি রাহ কা গর্গ এক না এক দিন बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुभान अल्लाह এত বড় বিলাসবহুল বাড়ি কত সুন্দর করে বানায় ঘরের মানুষে বার করে দেন না দেন যাবে কইতে না তোলে ফাঁস করাই দি হ্যাঁ লাখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে শুনতেছি দাঁড়িয়ে পেশাব করা জায়েজ করে দিলেন খোদা দাঁড়িয়ে পেশাব করলে কোনো সমস্যা নাই বসে বললে সুন্নাত আস্তাগফিরুল্লাহ আমার রাসূল পাক কালক্রমে একদিন শুধু দাঁড়িয়ে কি করেছিলেন পেশাব করেছিলেন পরিবেশটা ঠিক ছিল না সেজন্য আর এই হুজুর একেবারে জায়েজ দিয়ে দিলেন দাঁড়িয়ে পেশাব করা তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তাদের মন খুশি হয়ে গেল না কুত্তো ঠিক আছে ইতো কুত্তো তুমি কম না
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতে রাত হুজুর ডিকনলা ফল ডালাই লই আতুন করিস কেতা আল্লাহ গুলোকে আমল করার তৌফিক দাও আমিন বলেন বলতে যে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে কোনো সমস্যা নাই এই কুলাঙ্গার গুলো ভাইরাল হওয়ার এই যে অবস্থা আল্লাহ এগুলোকে হেদায়েত করো আমিন বলেন আর একটু জোরে বলেন না তাহলে আর একজন হুজুর জায়েজ করে দিলেন এটা লজ্জার বিষয় শেখ আহমদুল্লাহ মদকে জায়েজ করে দিলেন ওনাকে একজনে প্রশ্ন করলেন হুজুর মদ খাওয়া জায়েজ নামাজ মদকে নামাজ পড়তে পারবে কিনা ওনাকে প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করেছেন মদকে নামাজ পড়তে পারবে কিনা উনি বলতেন নামাজের সাথে মতের কোনো সম্পর্ক নাই দুর্গন্ধ না থাকলে ফতে যারা খারি তারা খুশি হইন গিয়ে খোদা এত লাইন তো দিবে বহুত দিন ইতে হুজুরের গাল দিবা আর শুধু চাইলে হইয়ে দে ইয়া যারা আছে বোতল পার্টি এবার পুরো লাইন না হ্যাঁ শেখ আহমদুল্লাহ বলেছেন মতের সাথে নামাজের কোন সম্পর্ক মাতাল না হলে পড়তে পারবে তৈলে তাই আসবেন খাই আর তো ঠিকঠাক যারা প্রতিদিন খায় তারা মাতাল না তো এনে এনে গাইল হলো মারা বোনের চৈদ্য গোষ্ঠীরে তুলি মত ফতিন গাড়িতে তো বলে ঠিকঠাক তুই তো গাইল দা দুইজন দৌড়াইতে ওলো জল আমি কই গে এবার লাই গাইলের মধ্যে যাবত কি আসলো না ফগড় কি আসলো এবার আসো না দুইজন যাই রে ফগড় যা তার গলাইয়ে খোদাই আজ দূর না যাইতো তোরা যেভাবে ওই বোতল লালো পুরানা মামলা চলা দেখাইয়ে রে মারি দে না তোরা কেটে গলাই ধর ইতারা তো দুজন বিল বাজার কে গেই কইয়া ভাই তার গিটা আর কত ডাউন হই বলি দে হারারে ডাউন করে ফেলি দে ইতে ঠিক আছে তো বলুন না কেন তাহলে শেখ আহমদুল্লাহর সিদ্ধান্তটা ভুল হলো হ্যাঁ মিডিয়ার ভাইয়েরা শেখ আহমদুল্লাহ যে মতের ব্যাপারে কথা বলেছিল এই মতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই আর মাতাল না হলে নামাজ পড়তে পারবে তার মানে খাওয়ার পরে মাতাল না হলে নামাজ পড়তে পারবে এটা হলো সিদ্ধান্ত ফতোয়া ভুল এটা মত ফাটিগুলো কি হয়ে গেছে খুশি হয়ে গেছে এটা বলাটা শুদ্ধ হয় নাই আল্লাহ আমল করার তৌফিক দান করুক উনি আরেকটা কথা বলেছেন এটা কালকে গতকাল একজনে প্রশ্ন করেছেন হুজুর হস্ত ময়দান জায়েজ আছে কিনা কতর কঠিন খামসা উনি ডাইরেক্ট উত্তর দিলেন পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে করতে পারবে জোরে নাউজুবিল্লাহ বলেন আহা এই ফুটাইনে তো পুরানা ট্রেনিং আছে সেই জন্য বারবার বলি ওয়াবি মাদ্রাসার টাকা দেওয়া কবির এগুন কারণ বেগুন বলৎকারের দল হ্যাঁ ঠিক না কারণ এটা ওয়াবি মাদ্রাসার টিয়া দিকে দিলে তোর করি সামডা দিবে দিলাম টিয়া দিলাম গোয়া দিলাম ওরে বড়াইতে 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 এই ফুটাইনি আর টিয়া খাই সাত দিন না চালিছে বেদাত কই অবাই আর বিরিয়ানি ভাত খাই আর খানা খাই গেড়ি দে তোর করি মাইক কথা কত বেদাত হয় ঠিক নেই প্রথম টেবিল মারি দেখত পানি পর্যন্ত না খাবে শুধু বাচ্চা মালের দাঁড় ফুট হয়নি আচ্ছা এই ওয়াবি হলে আর সাত দিন নিয়ে সালিশে কুলহানি বেদাত কইয়ে কই না ওয়াবি হলে সাত দিনে বেদাত কই তো এই ওয়াবি মাদ্রাসা তার ভাই বাবুলে এক ডেকসি বাদ দিয়ে ইউকসাই বাদ তো খাইয়ে খাইয়ে ডেকসি তো খাবি নেই দে মিছা কথা কইতে না কত মিছা খেলাম না আর সাত দিনে বেদাত কইয়ে তুই এক ডাক বাদ দিয়ে ইউকসাই থলা তো খাইবে লে বদলে এইতি রে থলা দেখা দেবি বলন না বেদাত কইয়ে কিন্তু এক ডাক বাদ দিয়ে সাত দিন নে 40 বেদাত কইয়ে কিছু করবে না ওই যাবে ফাজ করা দি ভাই নি ডাগত ভাই বাতে কুলক ন কুলক আন ডাগত দিও দূর সাহাব দরকার নেই
তাহলে কি খেয়াল করো তাহলে ভাই এরা মুরব্বীরা যেই সিদ্ধান্ত বাতিল হলে লইয়ে এখন সম্পূর্ণ বেদাত সম্পূর্ণ বেদাত আরোগ্য সাহারার দেশত উজুর বড় সুন্দর তার এক জানুয়ার ইবে এখন টাইমত কি কর বুঝুন নয় ওই দিন বলতেছে বলে স্যামসাং এর কোম্পানি ইংরেজি কই না জানাবি লাগাতে তার সামনে বুড়া মানুষেরা হাসানি শিখানোর দিকে নই ফেলেন না শহরতে লাকড়ের শহরের বিলাগাত ইটাল আমেরিকা জো বাইডেন কথা কইতে চাইয়ে সমানত বিলাগাত দে খতর কথা ভাই আল্লাহ এগুলো তো নারারে হেফাজত করক আমিন গো এতন যা কথা কই বেগুন আকিদের তুমি কিয়ের কথা কইলাম দে বাতিল সে বাঁচো 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ইসলাম জিন্দা থাকবে ঠিক না আমল করব 22,000 এজিদ বাহিনী 7,000 আবে সাহাবাসি 3,000 মুফতি আছে 22,000 এজিদ দিয়ে ইসলাম রক্ষা না হয় 72 জন হুসাইনি মুসলমান দিয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কোন সন্দেহ আছে না আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে মুনাফিক আর রাসূলের বিরুদ্ধে নামাজ পড়তো নবী সমালোচনা করত ইতে দাঁড়িয়ে গুণ নাবিন নিচে মিল মিল করতে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে করলে মিল দে ঠিলোক কো ফরকে দা আরাত দিয়াঙ্গার ফারো ইয়াত ছোড়ো খড়ে কওয়ালত আব্দুল্লাহ ইবনে উবাই এত লম্বা দাড়ি মরে গিয়েছে ফোয়ায় দেখতোই শান নবী হ্যাঁ রাসূল সাহাবী গেল মানা করি ইতে জানাজা না করি ইতে জানাজা মুনাফিকের জানাজা করো না মানা এই যখন মুনাফিকের জানাজা করো না কি মুনাফিকের শাস্তি কাফেরের তুলনা বেশি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কোরআন শরীফের আয়াত মুনাফিকের দিবতে জাহান্নামের শেষ নিচে আর ইয়ার পরে দিবতে অন্য ধর্মের মানুষের এসো মুনাফিকের দিবতে তারপরে দিবতে অন্য ধর্মের তাহলে মুনাফিকের জায়গা হলে জাহান্নামের শেষ নিচে তো মুনাফিকই বেহারা জিবে রাসূল পাকের পিছনে নামাজ পড়তো দয়াল নবীর সমালোচনা করতেন নবীর আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তেন আওলাদ রাসূলের সমালোচনা করতেন ওলি আল্লাহর পিছনে নামাজ পড়তেন ওলি আল্লাহর সমালোচনা করতেন সুন্নি আলেমের পিছনে নামাজ পড়তেন বাইরে গিয়ে সুন্নি আলেমের সমালোচনা করতেন ওলি আল্লাহর বিরোধিতা করতেন মাজারের বিরোধিতা করতেন এটাকে বলা হয় মুনাফিক ঠিক না ঠিক বড় করে হয় না এমন আমল করব ও জীবনের কবুল্লা কি তোমার কথা কই যে দি গোটা দুনিয়ায় সাথ তাহলে বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই বড় করে হয় না খবরদার আরোগ্য শর্মনার ফির ও মা এই জিত কদে আসারের পর কদে 100 টাকার নামাজ হইতো আর ভূতে যেন উজুর পানি লইতেই থাকতো এই যে 100 রাকাত বলে আসারের পরে কি করতো নফল নামাজ পড়তো আতলাদের ইতে উজুর পানি লই কিতো দাঁড়িয়ে থাকতো কত সিটিং স্যার এই জিদের ফুয়াইগা দার বাপ খক্ত নামাজ না পড়াই নিজে চোখে দেখি এই জিদের ছেলেগা দার বাপ তো খক্ত নামাজ না পড়াই নিজে চোখে দেখি মাই বলে বই দেখতো মদ খাইতো আর আরা শর্মনা কি করুন মা তুন মাসিন দরদ বাড়ি না গিয়ে আর গো খোয়া গাড়ার উজুর হড়িয়া কারবালার সাথে জিদের কোনো সম্পর্ক নাই জানি ভিতর বইন জামাই খান সাফাই গায় বলেন যারে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা নাই প্রশংসা করতেছে কার এজিদে তাহলে মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনকুম যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর ঠিক না তেজিদ বাবারে বাঁচাই বেলাই চাইতে লাগবে এজিদেরে বাঁচাই বেলাই আর হুসাইনি
আজীবন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা করি যাই দুনিয়া উগম মাইসের সোলো এরি দিয়ে চালায় সেরাক জ্বালাই দি খাড়ি আস্তে আস্তে জ্বলি যায় ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিজে জানিয়ান কুরবান ইসলাম আল্লাহ দিয়ে রে গোটা দুনিয়া ইমানের বাতি জ্বালাই দিগেই জ্বালাই দিগেই এটা মসজিদে ওয়াজ ইবে চলে দে ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জ্বালানো বাতি জ্বলে দিতে ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার সাইও বালা করি 1 টন 2 টন 27 টনের উপরে স্বর্ণ কত দে 27 টনের উপরে স্বর্ণ গেট স্বর্ণ গুম্বি স্বর্ণ আগা গড়া স্বর্ণ হ্যাঁ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্বর্ণ 27 টনের উপরে স্বর্ণ আছে কত দে আর এজিদ কত রহমাতুল্লাহ আলাইহি এজিদের মাজার তো দূরের কথা একটা সিটা গলা উঠতে তো খবর পাইও না ইতারে এজিদের যে বাঁচাই বেলাই মা বাপ শুধু দুনিয়ার জমিনে কাঁদে না মা বাপ শুধু ছেলে মেয়ের জন্য দুনিয়ার জমিনে কাঁদে না কোন ছেলে যদি নিয়ত করে আজকে আমি আমার মার কবরটা জিয়ারত করতে যাব কোন ছেলে যদি নিয়ত করে আমার মার কবরটা আমি আজকে জিয়ারত করতে যাব কবরস্থানের পাশে গেলেন জিয়ারতে দাঁড়াইলেন নুজুলিল মালায়েকা একজন ফেরেশতা আসলেন কবরবাসীকে ডাকলেন ইয়া গালাল কুবুর ইয়াখরুজু ফি কুবুরহিম উঠো উঠো তোমার ছেলে এসেছে তোমাকে কি করার জন্য জিয়ারত করার জন্য তোমার ছেলে এসেছে এক ফেরেশতা ডাক দিলেন মাকে সঙ্গে সঙ্গে ওই মার রুটা এমন ভাবে দৌড় দিল এমন ভাবে দৌড় দিল এমন ভাবে দৌড় দিল বাদ বাকি মহিলা সেখানে আসে না কবরে ওই মহিলাগুলো ওই মাকে ডাক দিলেন ওই ফলনা তুমি এইভাবে দৌড়তেছো কেন এইভাবে দৌড়তেছো কেন ওই মাটা চোখের পানি ছেড়ে বলতেছে ওরে বাবারা ও মা ও বোন আমি দৌড়তেছি ফেরেশতা খবর বলেছে আমার ছেলে কি করতে এসেছে জিয়ারত করতে এসে ও কিভাবে জিয়ারত করবে কি সওয়াব পাঠাইবে সেই জন্য দৌড়তেছি না এই ছেলেটাকে আমি পেট কেটে বের করেছি এক টুকরা মাছ থাকলে খাটাগুলো বাসনা করে ছেলে খাওয়াই দিয়েছি ঈদে পরবে নিজে শাড়ি পরি নাই এই ছেলেকে আমি পরাইছি ও দোয়া কি করবে তা জানি না ওকে এক নজর দেখার জন্য আর ওর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমি দোয়া করার জন্য দৌড়তেছি শুধু মা বাপ দুনিয়াতে কাঁদে না কবরস্থানে তো গিয়ে মা বাপ ছেলে মেয়েদের জন্য আজকে আমরা যে মা বাপকে কষ্ট দিই বড় আফসোসের বিষয় বড় আফসোসের বিষয় আমার রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজখ দুনিয়ার মানুষ বেহেশত যদি দেখতে যাও আল জান্নাতু তাখদা কাদামিহুম উম্মাহাতিকুম মা বাপের কদমে যাও মা বাপের কদমে সন্তানের বেহেশত মা বাপ হাত তুললে 4 জন ব্যক্তির দোয়া আসমানে জমিনে লটকে থাকে না ডাইরেক্ট কবুল একটা হলো নবীদের দোয়া আসমানে লটকে থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে আর একটা হলো মা বাপের দোয়া ছেলে মেয়েদের জন্য হাত তোলার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর একটা হলো মুসাফিরের দোয়া আর একটা হলো মজলুমের দোয়া ভাইরা মুরব্বিরা মা বাপ বড় ধন মা বাপ বড় রহমতওয়ালা সেই জন্য মা বাপকে কষ্ট দিবে না একজন বুড়া মা আছে এখনো বাঁচি আছে বুড়া মা ওই বুড়া মাটা আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে মা আমি মা বিলে যাচ্ছি দোয়া করি আহা মা এ বলে মা বাবা তুমি আমাকে ইজ্জত করো তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে সোজা উত্তর রাতে 3টা 4টা 5টা বেল দিলে বুড়া মা উঠে কিরে মা ঘুম নাই আহা আমার ছেলে ঘর থেকে বের হয়ে গেল বাবা ঘুম কিভাবে যায় লেখাপড়া জানি না মোবাইল তো টিপতে জানি না মুসল্লায় বসে বসে তোমার জন্য দোয়া করতেছি ওর দোয়া তো ফতর থেকে কিছু না কিছু নিয়ে যাই মা গুলো খাও তো আমি তো একটু কথা বলার মানুষ দোয়া করতে লাগো নি মা তোর বেটা আই মদিনা শরীফ লই গই লই যাই রাসূল পাকের রওজার ভিজিট তার মার ওই দমাইবে কি জানো না কতটা আই লেখাপড়া আছে না
এত বুড়া বুড়ি খোদাই লেখাপড়া নেই তো আমাকে এত বড় দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উসিলা বানাইলেন এটা হলো সেই দয়াল নবীর রওজা মোবারক। দরদরাই চকুর পানি সারে দিয়ে অভূত কোনোদিন কল্পনাও তো ন করি আর রসুলের ডাকতে আইছে দে কোনোদিন চিন্তাও তো ন করলাম অভূত তুই কেন আরে ডেলো আলি তাই ডাক দি বসি বেজাল নাই নুরুন নবী সামনে আছে আমাকে নালাই দোয়া করবো নি হকান রসুলের মাদ্রাসা গরিবতারি মতো হকান মসজিদ মাদ্রাসা গরিবতারি মতো আর মা কতটাই বুড়ো গিয়ে হাত কিছু লাগছিল আল্লাহ আর রসুলের উসিলা আর বরে আর যান ইজ্জত করে তারাও যান ইজ্জত করে আর তেজান কয়েকখান রসুলের বাগান গরিবতারের মতো এই অযত্ন আসি পর্যন্ত আল্লাহ গড়াইতে গড়াইতে এখন 7 কান 9 প্রতিষ্ঠান আল্লাহ গড়াই ফেলে গিয়ে জিন্দিগি মেসে জায়গা দিয়ে ইয়ে গই হ্যাঁ ওই আর খাদেম হিসেবে লাই লইব তোরা নাম মানত বাজাই লাই ল এই দোয়া মা বাপের দোয়া হবে না তো জিনিস সুবহানাল্লাহ নকইলে বড় বড় ফার পরিমাণ বলা যাবে কিন্তু খবর না পাইবি কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা যে মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতো সরাসরি কোন নবী এলে কথা কই না পারে জিবা আজাদ সুয়াল গইতে কর কুহে তুর বার যাইয়ে রে হন মুসা খলিলুল্লাহ নামের যদি লকাবো কই মুসা খলিলুল্লাহ মানে আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী তিবে মুসা কলিমুল্লাহ উড়িয়ে রেখা খাজুর গাছ আছিল এটা খেজুর গাছ এই খেজুর গাছে হেলান দিলেন আল্লাহ আজকে কিছু কথা আছে আল্লাহ কথা দিয়ে তোমার তো কোয়া করতে না কইরু না আমি আল্লাহ বলতেছি তুমি শুনো ও কথা কি কইবে খোদা আগামী কাল থেকে তুমি কদম দিতে হিসাব করে দিবে খারা কর দে মুসা আলাইহিস সালামের খানা কর দে আলটিমেটাম দে আগামী কাল থেকে কদম দিতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি কি অপরাধ করেছি আমাকে যে ভয় লাগাইতে যেন একটা তৌরাত কিতাব দিলেন আমি একজন জলিলুল কদরের নবী মুসা আলাইহিস সালাম তোমার উপর আমি নারাজ হই নাই তুমি ঠিক আছো তো ভয় দেখাইলেন কেন কদম দিতে হিসাব করে দিব কেন খোদে হিসাব করে দিবে তোমার মা আছে নাই মারা গেল কবে খোদে গত সপ্তাহে মুসা আলাইহিস সালাম তুমি যখন কোথাও যেতে তখন তোমার মা ঘরের দরজা বসে থাকতো মা আমি একটু অমুক জায়গায় যাই ও মুসা আলাইহিস সালাম তুমি বলতে না হ্যাঁ মাকে বলতে না আমা আমি অমুক জায়গায় যাই তো মা কি বলতো অবুত আল্লাহ শরত তোমার কে আল্লাহর উপর হাওলা করলাম হন না একটু জোরে বলেন না বুড়ো মানুষ হর অবুত তোরা আল্লাহর উপর কি করবি হাওলা করবি আল্লাহ শরত কদ রে ঠিক না যা বাবা তোর আল্লাহর শরত তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম যা আল্লাহ বাবা তুমি সহি সালামতে থাকো আচ্ছা মুসা আলাইহিস সালাম তোমাকে তো আল্লাহর উপর হাওলা করে দিল আল্লাহ শরত হইয়ে তুমি কি সেটা দেখেছ কদুন্নি ন দেখি শুনেছি দেখি নাই আমি আল্লাহ দেখেছি তোমার মা যখন দোয়া করেছে ওই দোয়াটা তুমি দেখো নাই শুনেছো আমি আরশ মুআল্লাহ থেকে কুদরতের হাত নামিয়ে তোমার মা আর ওই আল্লাহর উপর হাওলা করেছে এই রহমতটা আমি নিজে ধরে ফেলেছি ধরার পরে একটা রহমতের ছায়া বানিয়ে তোমার মাথার উপর আমি হাঁটাইতেছি মা দোয়াই নাই তোমার মাথার উপরে কি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছাদ ভাঙি পড়ে যায় গাছ ভাঙি পড়ে যায় তোমার মার আল্লাহ সরটটা ডাল হিসেবে তামাই ফেললে তোমার মার দোয়াই আল্লাহ সরতি ডাল হিসেবে ছাতর ধরি লিখে গাড়িটাও কি করে লিখে বুঝে পারিনি ওবার দইসর বউর কথা উনি চলে দিলে ফজিলে তোলা জামাই আছে তো তোমার মা আর এমনি না যাইও টিয়া বইছে বুঝিব এলে দইসল আছে তো তোরার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি মিডিয়ার মাধ্যমে খোদা আল্লাহ আনত তোরার দিয়া দইসুলা ইয়া দখলাল জান্নাত দইস বিয়াস্ত যাইতো না ইয়াল্লা বউর কথা উনি চলিবে তৌফিক দাও
মারে দিয়ে না মারে দে রেডা আমিন কিলা কইলে দে ওই তুইলে কামই নইলে কি খেয়াল করো আল্লাহ বুঝি তৌফিক দাও কত হইলে ভাই অল মুরব্বি অল আখা কি কইলাম মুসা আলাইহিস সালাম ডালি যাবে ক্ষীর কি মা দোয়াই এনে ক্ষীরই বেলায় আল্লাহ হনমিকে যাইবে সময় মাতুন কি লইবে তুজুর আল মা মরে গিয়ে হাতুন লইম কবরস্থানে যা আও রুদ্দুহা আর রাসূল গদ কবরস্থানে জিয়ারত করিগো মা বাবা না আদয় বইনতা তোর মিকে চেহারা দি চাই লইয়ে জেললে দোয়া করি গিয়ে জিয়ারত ডাবল দোয়া তোর ফিসুদি ঘুরে দিয়ে বড় করি দোয়া দি চাই লইয়ে গদ দূর হত অতিক্রম না করো এদুর মা দোয়াই দূর গদ দূর বুঝিবে তৌফিক দাও আমিন বুঝা পড়ি মা বাবার তো নিয়ামত নয়া নয়া ফলে বিয়ে করি বিয়ের আগে মা বাপের মহব্বত করত ছোট মহব্বত যাতে করার লই এসে ভাই একগুণ ফরি গই গই বউ চেহারা সুরত ফাতলে ফুতলে সুন্দর আছে এসে কম নেই বউ চেহারায় একখানা সুন্দর আছে তোমার মা বাপ তাই নাই না তাই কম তুই তো ঘরে যাবি এলে হদ আছে তো শহরত তো নাইছি বউ পাগলা তো মার ইন্দি নগরলই বউর ইন্দি করলই আর মা বাবা এখনো তোর কিছু হইনি বউ তো ফ্যাঁক করে সারে দিয়া ভাই তুই তো সাঁত করে পড়ি ফেলে কত দইও সারে আর মা তো দুই সাইড ফুসারও নলে দূর বাজাই দিয়ে দে ডাঙ্গা